ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে শুরু হয়েছে ইরানের ভয়াবহ প্রতিশোধ। ইরান জানিয়েছে এই প্রতিক্রিয়া কেবল শুরু, প্রয়োজন হলে আরও জোরালো হামলা চালানো হবে। শুক্রবার রাতে ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমিস 3। শত শত ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনায়। ইরান দাবি করেছে এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সবচেয়ে নিরাপদ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে এই হামলা ছিল পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় নির্দেশ ও জনগণের চাওয়ার প্রতিফলন। এর আগে ১৩ জুন সকালে ইসরায়েল হামলা চালায় ইরানের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায়। এতে প্রাণ হারান বহু শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিশেষজ্ঞ। এই ঘটনার পরই ইরান জানিয়ে দেয় তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে এবং এর জন্য প্রস্তুত ছিল বহুদিন ধরেই। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, ইরান চাইলে হামলা আরও বাড়াতে পারে। ইসরায়েলকে রক্ষা করতে চাওয়া দেশগুলোর সামরিক ঘাঁটিও নিরাপদ নয়। ইরান আরও জানিয়েছে তারা এখন ৬০০রও বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র একযোগে নিক্ষেপের সক্ষমতা অর্জন করেছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাত্রা এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে বড় ধরনের যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে। বলা হচ্ছে, এই সংঘর্ষ শুধু ইসরায়েল ইরান দ্বন্দ্ব নয়, বরং তা গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।